डियर फ्रेंड्स वेलकम टू माई चैनल एसन साइबर चैनले तुम्हें स्वागत जानाई। तो आज मैं चलेছি আরো একটি নতুন চাকরির ইনফরমেশন নিয়ে। আজ আমি যে চাকরির কথা বলবো সেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে এবং এখানে তোমাকে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা এখানে পেয়ে যাবে চাকরি করার সুবর্ণ সুযোগ। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চলেছি ভারতীয় ডাক বিভাগে নতুন করে জিডিএস বা গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের বিষয় নিয়ে। তোমরা ইতিমধ্যে জানো যে গত বছর অর্থাৎ 2024-এ 44,228টি শূন্য পদে জিডিএস বা গ্রামীণ ডাকসেবক পদে কর্মী নিয়োগ করা হয়েছে, যার 6th মেরিট লিস্ট কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। আবার এরই মধ্যে আবারও নতুন করে জিডিএস পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে তোমরা শূন্য পদ দেখতে পাবে প্রায় 32,000 প্লাস। তো একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বছরের শুরুতেই। অনেকেই মনে করে এই জিডিএস এর চাকরি নাকি ছোট চাকরি, বেতন কম। তো আমি বলবো এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। এই পদে জয়েনিং করার পরপরেই স্যালারি এবং অন্যান্য ইনসেন্টিভ মিলিয়ে মোট স্যালারির পরিমাণ দাঁড়াবে 20 থেকে 22,000 টাকা পার মান্থ। আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই জিডিএস পদে চাকরি পাওয়ার পর মাত্র 3 বছরের মধ্যেই তুমি প্রমোশন নেওয়ার সুযোগ পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে একটা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে, যেখানে বাইরের তো কোনো ক্যান্ডিডেট থাকবে না, ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটদের সাথেই এক্সাম দিতে হবে, যাতে করে এক্সাম ক্র্যাক করাটা আরও সহজ হয়ে যায়। আর এই এক্সাম ক্র্যাক করতে পারলেই জিডিএস থেকে এমটিএস এর মতো গুরুত্বপূর্ণ পোস্টে প্রমোশন নিতে পারবে এবং সেই সাথে স্যালারিটাও গিয়ে দাঁড়াবে কম বেশি 80,000 টাকা পার মান্থ। তো তোমরা যারা ছোট চাকরি বা বেতন কম মনে করে এখানে অ্যাপ্লাই এতদিন করনি বা করতে চাওনি, তোমাদের বলবো অ্যাপ্লাই অবশ্যই করবে বা ফর্ম ফিল আপ অবশ্যই করবে। আরও একটা খুশির খবর জানিয়ে রাখি, যাদের মাধ্যমিকের মার্কস একটু কম আছে তোমরা কিন্তু এবছর একটা ভালো সুযোগ পেয়ে যাবে। কারণ এর আগের বছর অর্থাৎ 2024-এ যে রিক্রুটমেন্টটা হলো, 44,268টা শূন্যপদে যে রিক্রুটমেন্টটা হলো, যাদের হাই মার্কস ছিল বা মার্কস অনেকটা বেশি ছিল তারা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে 2024-এ। তো তোমাদের মার্কস এখন যাদের একটু কম আছে তোমরাও কিন্তু এখানে ভালো কিন্তু একটা সুযোগ পেতে পারো। তো বলবো যাদের মার্কস একটু কম আছে তোমরাও কিন্তু এখানে আবেদন করতেই পারো। তো চলো, এখানে আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, কোন কোন পোস্টে আবেদন করা যাবে এবং শূন্যপদ কত থাকছে এবং সর্বোপরি কবে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্তটাই পরপর জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত সরকারি বেসরকারি চাকরির লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা প্রথমেই যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জিডিএস এর ফুল নোটিফিকেশন কবে আসবে এবং আমরা কবে থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন স্টার্ট 15 জানুয়ারি 2025। তো 15 জানুয়ারি 2025 থেকেই তো এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। এখানে এক্সপেক্টেড লেখা আছে, তোমরা সেটাও দেখতে পাচ্ছ। আর লাস্ট ডেট হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025। তো জানুয়ারির 15 তারিখ থেকে যদি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় সেক্ষেত্রে তোমার 14 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। এখানে পুরোপুরি 1 মাস কিন্তু সময় দেওয়া থাকে ফর্ম ফিল আপ করার জন্য। এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন ফিজ। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং এসসি, এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু লাগছে না। আর এই অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করা যাবে অনলাইনের মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে পারবে। এবার দেখো এজ লিমিট 1/1/2025 এই ডেট অনুযায়ী তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন থাকবে এসসি, এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এসসি, এসটি 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি, এসটি ক্যান্ডিডেট যারা আছো তোমরা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবার দেখব নাম্বার অফ ভ্যাকেন্সি বা কতগুলো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। টোটাল পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ 32,500 প্লাস। হ্যাঁ বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে সেটা মোটামুটি তোমরা 32,000-এর ওপর তোমরা ভ্যাকেন্সিটা দেখতে পাবে। তো একটা ভালো সুযোগ আছে কিন্তু এখানে চাকরি পাওয়ার বা চাকরি করার। এবার আমরা দেখব কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে মূলত 3টি পোস্টে তোমাদের নিয়োগ করা হয়ে থাকে, যেমন বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক। বিপিএম হচ্ছে গিয়ে ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক তো তোমরা জানোই। তো এই 3টে গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। এবার আমরা দেখব রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশান বা এডুকেশনাল কোয়ালিফিকেশান। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে।
তবে এখানে যে সিলেকশনটা করা হয় সেটা কিন্তু পুরোপুরি মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে। আর আমি আগেই বলেছি এবছর যারা একটু কম নম্বরও পেয়েছো তোমরাও কিন্তু এবছর কিন্তু একটা ভালো সুযোগ পেয়ে যাবে, যেহেতু যাদের হাই পার্সেন্টেজ আছে তারা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। তো সেই জন্যই বলবো যাদের একটু কম পার্সেন্টেজও আছে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। আর এটা একটা অল ইন্ডিয়া বেসিস জব এবং মেল ফিমেল তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।